সার্বিয়ার কেএসবি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তার আগে বলতে হয়, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভূমি সংক্রান্ত সকল বিষয়ে জানার জন্য আপনাদের সাথে আছি আবু হানিফ নবী মোল্লা। আমাদের সেবাসমূহ ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে জমি মাপা হয়, দলিল খতিয়ান ও নকশা সমন্বয় করে সমাধান দেওয়া হয়, মুসলিম ফারায়েজ দেওয়া হয়, ভূমি সংক্রান্ত সকল আইন জানার জন্য অবগত করা হয়। আজকের টিউটোরিয়াল হলো মৃত ব্যক্তির সম্পদে পিতার অবস্থান কয়টি, অথবা মৃত ব্যক্তির সম্পদে পিতা কয়ভাবে অংশ পায়। মৃত ব্যক্তির সম্পদে পিতা দুইভাবে অংশ পায়, কখনো 6/1 কখনো 6/1 প্লাস অবশিষ্ট অংশ। পিতা কখনো বঞ্চিত হয় না। মৃত ব্যক্তির সম্পদে পিতা 6/1 কখন পাবে? মৃত ব্যক্তির সম্পদে পিতা 6/1 তখনই পাবে মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র বেঁচে থাকলে পিতা পাবে 6/1। এখন দেখা যাক মৃত ব্যক্তির সম্পদে পিতা 6/1 প্লাস অবশিষ্ট অংশ কখন পাবে। মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র না থাকলে মৃত ব্যক্তির সম্পদে পিতা তখন পাবে 6/1 প্লাস অবশিষ্ট অংশ। তার মানে 6/1 পাবে প্লাস অবশিষ্ট অংশ পাবে। আবার দেখা যায় মৃত ব্যক্তির শুধু কন্যা সন্তান থাকলেও পিতা 6/1 প্লাস অবশিষ্ট অংশ পাবে। তার মানে 6/1 পাবে, তার সাথে অবশিষ্ট অংশ পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো অংশে না বুঝে থাকেন তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।